আমেরিকার বর্তমান সময় স্বর্ণযুগের সূচনা, স্বাধীনতা দিবসের ভাষণে মন্তব্য ট্রাম্পের, তীব্র তাপপ্রবাহে বিভিন্ন স্থানে অনুষ্ঠানে ব্যাঘাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মরিয়া ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের, নিজ দেশের সামরিক শক্তির প্রশংসা। ক্যালিফোর্নিয়ায় ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে অনিয়মের অভিযোগ, 11,000-এরও বেশি চালককে আবার লিখিত পরীক্ষা দেওয়ার নির্দেশ। এবং অবশেষে বিয়ে করলেন পপ শিল্পী সুইফট ও ফুটবলার কেলসি, গরম উপেক্ষা করে অনুষ্ঠানের স্থলের বাইরে হাজারো ভক্তের ভিড়। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। উৎসব ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে মার্কিনরা। 50টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত দেশটির 13টি রাজ্যই একসময় ছিল ব্রিটিশ উপনিবেশ। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় যুক্তরাষ্ট্র। স্বাধীনতা দিবসের ভাষণে বর্তমান সময়কে আমেরিকার স্বর্ণযুগের সূচনা বলে মন্তব্য করেন দেশটির 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। 4 মার্কিন প্রেসিডেন্টের ভাস্কর্য খচিত সাউথ ডকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোরের পাদদেশ। 250 বছর আগে দেশের প্রতিষ্ঠাতাদের দেখা স্বাধীনতার স্বপ্নকে রক্ষা করার আহ্বান জানিয়ে এখানেই বক্তব্য রাখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে বর্তমান সময়কে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সবচেয়ে সমৃদ্ধ, ঐতিহ্যবাহী এবং শক্তিশালী জাতি হিসেবেও উল্লেখ করেন। আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর সামরিক বাহিনী তৈরি করেছি। আমরা 2টি বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ জিতেছি। আমেরিকার শত্রুদের ইতিহাসের অতলে ঠেলে দিয়েছি। আমরা একদিনে ভেনেজুয়েলাকে পরাজিত করেছি এবং ইরানকে একেবারে ধরাশয়ী করেছি। তারা মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে। আমরা তাদের নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 1 সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ। প্রেসিডেন্টের এই বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক বাদানুবাদের মধ্যেই দেশ জুড়ে চলছে বর্ণিল আয়োজন। রাজধানী ওয়াশিংটন, টাইম স্কোয়ার সহ সকল শহরেই প্রদর্শিত হয়েছে বিশাল আতশবাজির উৎসব। যদিও ট্রাম্পের রাজনৈতিক মেরুকরণের কারণে দেশটির প্রায় 20% মানুষ এবার স্বাধীনতা দিবস উদযাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। 1976 সালের 4 জুলাই ব্রিটিশ উপনিবেশিক শাসন শৃঙ্খল ভেঙে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামসদের হাত ধরে যে দিগন্তে শুরু হয়েছিল এই দিনেই। আব্দুল মালেক, আরটিভি। এদিকে ভয়াবহ তাপপ্রবাহের কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে বড় ধরনের ব্যাঘাত তৈরি হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল বা স্থগিত হয়েছে। চলমান তাপপ্রবাহ প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। দীর্ঘ ছুটির সপ্তাহান্তে যারা বাইরের সময় কাটাবেন তাদের পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান করা এবং বিভিন্ন সমাবেশ ও জনসমাগমে গরমজনিত অসুস্থতার লক্ষণ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার তাপমাত্রা পৌঁছায় 103 ডিগ্রি ফারেনহাইটে, যা 1901 সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে ইরান। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাউথ ডেকোটার মাউন্ট রাশমোরে দেয়া ভাষণে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য যুক্তরাষ্ট্র 1 সপ্তাহ সময় দিয়েছে। একই সঙ্গে ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সফল দাবি করে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ইরানকে বড় ধরনের আঘাত করেছে। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিরও প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 11,000-এর বেশি চালককে আবারও লিখিত পরীক্ষা দিতে নির্দেশ দিয়েছে অঙ্গরাজ্যটির মোটরযান বিভাগ। সংস্থাটি জানিয়েছে, 2025 সালের জুলাই থেকে 2026 সালের এপ্রিলের মধ্যে নেওয়া লিখিত পরীক্ষায় অনিয়ম ধরা পড়েছে। তাই ওই সময়ে উত্তীর্ণ চালকদের 30 দিনের মধ্যে আবার পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে কী ধরনের অনিয়ম হয়েছে সে বিষয়ে জানায়নি মোটরযান বিভাগ। সংস্থাটির দাবি, সড়ক আইন ও ট্রাফিক নিয়ম সম্পর্কে চালকদের যথাযথ জ্ঞান নিশ্চিত করতে পরীক্ষায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা জরুরি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের জনপ্রিয় জোন্স বিচ স্টেট পার্কে সাঁতার কাটতে গিয়ে অজানা এক প্রাণীর কামড়ে আহত হয়েছেন এক ব্যক্তি। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এই ঘটনার পর সৈকতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সাঁতার বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়। নিউ ইয়র্ক স্টেট পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে পায়ের ক্ষত চিহ্ন দেখে এটি হাঙরের কামড় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে কোন প্রজাতির হাঙর ছিল তা এখনো নিশ্চিত নয়। ঘটনার পর ড্রোন, জেট স্কি ও উদ্ধার নৌযান দিয়ে পুরো এলাকা তল্লাশি চালানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সীমিত পরিসরে আবারও সাঁতারের অনুমতি দেওয়া হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে সম্পন্ন করেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ম্যারিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত এই দুই তারকার রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে। জমকালো এই আয়োজনে বরকনে দুইজনেই বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের বিশেষভাবে তৈরি কস্টিউম পরেছিলেন। বিখ্যাত মার্কিন কমেডিয়ান অ্যাডাম স্যান্ডলার এই বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন। হলিউডের এক ঝাঁক তারকা ও কেলসির সতীর্থরা এই রাজকীয় আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম উপেক্ষা করে প্রিয় জুটির এক নজর ঝলক দেখতে অনুষ্ঠানস্থলের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় জমান। এই হাই প্রোফাইল বিয়ের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় ম্যানহাটনের অন্যতম ব্যস্ত এই এলাকায় সড়কগুলোতে সাধারণ যানবাহন ও পথচারী চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।